উন্নতি আমাদের 10টি জায়গায় এমন শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমার কৃষক ভাইদের। এবার আমরা বলেছি যে আমাদের একটু দেরি হয়েছে, টেকনিক্যাল ত্রুটি ছিল, আমাদের কিছু কারণ ছিল, কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস হারান না। এমএলএরা, আধিকারিকরা, এসডিএম, আমাদের রাজনৈতিক জনপ্রতিনিধি যারা ফোন করে ডাইরেক্টরকে, সেক্রেটারিকে, আমাকে, কৃষি দপ্তর, যে কবে কেনা হবে, কবে কেনা হবে। কৃষকরা তো ধান নিয়ে বসে আছে, কারণ কেন্দ্রীয় সরকার এমএসপি 23 টাকা বৃদ্ধি করেছে। কৃষকরা ধান নিয়ে বসে আছে, কারণ সরকার যদি ধান কেনা বন্ধ করে তবে ধানের দামটা 1 লাফে 14 টাকা 15 টাকায় চলে আসবে। কৃষক মুনাফা অর্জন করতে পারবে না। সরকার উদ্দেশ্য কি? প্রতি বছর আমার এমএসপি বৃদ্ধি পাচ্ছে, তাই এমএসপিটা একদিকে যেমন বৃদ্ধি পাবে, ততই কৃষকদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে ধান চাষ করতে। আগে আমরা কি দেখতাম, রাস্তা দিয়ে যখন যেতাম দুধারে ধান ক্ষেতগুলো একবার হতো ফসল। যেই ধান ক্ষেতগুলোতে 2 ফসলি বা 3 ফসলি করা যায়, একবার ফসল হতো। ইন্টারেস্ট ছিল না, আমার থেকে ধান কে ক্রয় করবে, সরকার তো কিনবে না। মাঝখানে যারা ধান ব্যাপারীরা আছে, ধান চালের ব্যবসা করে, তারা কম দাম দিয়ে কৃষকদের থেকে ধানটা ক্রয় করবে। দেখা যেত কৃষকরা যে অর্থ খরচ হচ্ছে ধান ফসল ফলাতে গিয়ে, বিক্রি করে সেই অর্থ ফেরত আসছে না, তাই ইন্টারেস্ট তারা হারিয়ে ফেলে। এমএসপি যখন ঘোষণা হলো, আমাদের সরকার যখন ঘোষণা করলো যে এমএসপি তে আমরা ধান ক্রয় করব, আমরা দেখি রাস্তার দুধারে যে ধান ক্ষেতগুলো, একবার ধান কাটা হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার জ্বালা ফেলা হচ্ছে, আবার ধানের জন্য সেখানে কৃষকরা মাঠে কোমর বেঁধে পরিবার সহ মাঠে নেমে যাচ্ছে। এটাই আমাদের সরকার, আমাদের লক্ষ্য এই জিনিসটাই ছিল সরকারের, মুখ্যমন্ত্রী, যে কৃষক ধান বা ফসল ফলাতে যেন উৎসাহ না হারিয়ে ফেলে। কারণ আমি যদি ধান ফসল উৎপাদন করলাম, আমি বিক্রি করতে পারলাম না বা মুনাফা পেলাম না, যে খরচ হলো আমি সেই অর্থ, আমার খরচটাও উঠে আসলো না, আমার সেই ফসল ফলিয়ে কি লাভ হবে? এতে করে খাদ্যশস্য উৎপাদনে যে স্বয়ংবরতা, তার থেকে আমরা পিছিয়ে যাচ্ছিলাম। আজকের ডেটে এগ্রিকালচারের ডাইরেক্টর এখানে আছেন, আমরা প্রায় 11 লক্ষ এমটি ধান উৎপাদন করি, 11-12 লক্ষ এমটি। 7.9 না, আমি এমটির হিসাবে যদি বলি 11 থেকে 12 লক্ষ এমটি ধান আমাদের উৎপন্ন হয়। এর থেকে চাল উৎপন্ন হয় 7 লক্ষ এমটি, 7,92,000। 7 লক্ষ 8 লক্ষ এমটি। ধান থেকে চাল কনভার্ট হয়, কারণ ধান যেটা আসে তার থেকে চালে পরিণত হয়, চালটা একটু কম থাকবে। তো ভাবুন, আমরা কিন্তু খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ প্রতিটা ক্ষেত্রে। এটার কারণ কি? তার কারণ হচ্ছে আমার কৃষক ভাইয়েরা। আগে কি ছিল? একবার ফসল উৎপন্ন হতো, এখন ধান ক্রয় হচ্ছে 2 বার। কৃষক ধান কাটছে, আবার কিছুদিনের মধ্যেই তার পাওয়ার টিলার নিয়ে, আগে লাঙল ছিল, বর্তমানে পাওয়ার টিলার নিয়ে মাঠে চলে যাচ্ছে। আমাকে আবার ধান উৎপন্ন করতে হবে, সরকার ধান কিনবে। আমাদের সরকার গঠিত হওয়ার পর এই প্যাডি প্রকিউরমেন্ট, যতগুলো সিদ্ধান্ত যুগান্তকারী বা জনমুখী সিদ্ধান্ত জনগণের জন্য নেওয়া হয়েছে, প্যাডি প্রকিউরমেন্ট তার থেকে মধ্যে একটা অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, রুমি,
এই এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন, কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।